আজ সন্ধ্যার সময় চলে আসলাম পিঠে বানাতে। এবছর এখনো আমরা শীতের কোনো প্রকার পিঠাই খাইনি। আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে সময় হয়ে ওঠে না, তাই ভাবলাম আজ বানাই। এখানে আমি চালের আটা আর ময়দা নিয়ে নিয়েছি, যাতে পিঠেগুলো সফট এবং নরম হয়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটাকে যত বেশি ভালোভাবে মেশানো হবে তত ভালো একটা ডো হবে। এটা সব সময় হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাতে হয়, কিন্তু আমি একটু কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে এই ডোটা সবসময় গোলাই, তাহলে পিঠেগুলো সুন্দর হয়। এই পিঠে আগে আমি বানাতে পারতাম না, কিন্তু দেখলে সব কিছুই পারা যায়, কোনো কিছুই অসম্ভব না। এখন আমি বানাতে পারি, খুব ভালো না পারলেও মোটামুটি পারি। আর এইভাবে পিঠে বানালে আমার মতো সবাই বানাতে পারবেন, কারো পিঠেই নষ্ট হবে না, সবার পিঠেগুলোই সুন্দরভাবে ফুলবে এবং ভালো হবে। এই পিঠে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। এই পিঠেটা যত বেশি মাখানো হবে ভালোভাবে, তত বেশি সুন্দর হবে। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। এইভাবে মাখিয়ে পিঠে বানালে সবার পিঠেই সুন্দর হবে। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা বানানো হয়ে গেছে, এক পাশে এখন ঢেকে রাখবো, তাহলেই হবে। আর এই ডোটা আগে থেকে বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পিঠেগুলো আরও সুন্দর হয়। এখন আমি শিরাটা বানিয়ে নেব। দুধটা বলক উঠে গেলে এর ভেতরেই পানি দিয়ে দেব। অনেক সময় দুধের সাথে পানি দিয়ে গুড় দিলে নাকি দুধটা ছানা কেটে যায়, কিন্তু দুধটা ভালোভাবে বলক উঠায় নিয়ে তারপর পানি দিলে দুধ কখনোই ছানা কেটে যাবে না। এইদিকে নতুন তাও বলে আমার মেয়ে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিয়েছে। ও এসব কাজে খুবই পটু, আর ও ছোট হলেও চায় সব কাজে আমাকে হেল্প করতে। খাঁটি গুড় দিয়ে আমি শিরাটা বানাবো, আর অল্প খাঁটি গুড় অল্প দিলেই মিষ্টি হয়ে যায়, খেতেও কিন্তু মজা হয়। এদিকে আমার মেয়ে আবার নোকে চেটে খেয়ে বলছে খুবই মজা, রসটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো আর দিয়ে দেবো এবার পিঠেগুলো। এতক্ষণে সবাই বুঝিয়ে গেছেন এটা কি পিঠে, অনেকে অনেক নামে চেনেন। আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে এটাকে সারা পিঠে। এখন ঢেকে দেব। দেখেন কত সুন্দর ফুলে গেছে। এটাকে এখন উঠিয়ে রসে ডুবিয়ে দিলেই হয়ে যাবে। রসে ভিজানো শেষ। এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দেব, তাহলে সকালবেলা পিঠেগুলো ভিজে খুব সুন্দরভাবে ফুলে যাবে।